এই দুনিয়ার অন্তহীন ব্যস্ততা, চাওয়া পাওয়া আর ইঁদুর দূরের মাঝে আমরা কি আসলে শান্তিতে আছি? দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াই, তখন নিজের ভেতরটা কি হাহাকার করে ওঠে না? কখনই কি মনে হয়েছে আপনার করা ভুলের পাহাড় এতই উঁচু যে আর ফেরার পথ নেই? আপনি কি ভাবছেন আল্লাহ কি আদৌ আপনাকে ক্ষমা করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজ আমি আপনাদের এমন একজনের গল্প বলবো যে অন্ধকারের অতল গহ্বরে নিজেকে হারিয়ে ফেলেছিল, যার কাছে একসময় দয়া মায়ার চেয়ে দম্ভ বড় ছিল, কিন্তু একটি অবিশ্বাস্য রাত তার পুরো জীবন বদলে দিয়েছিল। আজ আমরা জানব কিভাবে একটি পাথরের হৃদয় আল্লাহর ভয়ে মোমের মতো গলে গিয়েছিল। আজকের এই শিক্ষা হয়তো আপনার জীবনেও সেই কাঙ্ক্ষিত শান্তির পরশ নিয়ে আসবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শহর থেকে বহুদূরে, যেখানে মানুষের কোলাহল থেমে যায়, সেখানে এক বিশাল বাড়িতে বাস করত আদনান। দশাশয়ী চেহারা, চোখে এক অদ্ভুত নির্দয় শীতলতা। আদনান ছিল সেই মানুষ যার নাম শুনলে গ্রামের মানুষ ভয়ে কুঁকড়ে যেত। তার অগাধ সম্পদ ছিল, ক্ষমতা ছিল, আর ছিল আকাশচুম্বী অহংকার। সে ভাবত অর্থ আর পেশি শক্তি দিয়ে সব কেনা যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যাকে সে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসত, তার একমাত্র ছোট বোন আফিয়া, সে হঠাৎ এক রহস্যময় মরণব্যাধিতে আক্রান্ত হল। বড় বড় ডাক্তাররা সব পরীক্ষা করে ব্যর্থ হয়ে হাত সরিয়ে নিলেন। আদনান তার সব সম্পদ ওয়াকাতরে ঢেলে দিল, কিন্তু আফিয়ার দেহ দিন দিন ফ্যাকাশে হয়ে কঙ্কালসার হয়ে যাচ্ছিল। যে আদনান কারো সামনে কোনোদিন মাথা নত করেনি, আজ সে এক অদৃশ্য দেয়ালের সামনে দাঁড়িয়ে নিজের অসহায়ত্ব অনুভব করল। এক বর্ষণমুখর কালো রাত। আফিয়ার অবস্থা আশঙ্কাজনক। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আদনান উন্মাদের মতো ঘরের বারান্দায় পায়চারি করছে। হঠাৎ বহু বছর পর তার কানে ভেসে এলো পাশের পুরনো জরাজীর্ণ মসজিদ থেকে ভেসে আসা ফজরের আজানের ধ্বনি, হাইয়া আলাল ফালাহ। আজানটা তার বুকের ভেতর তীরের মতো বিঁধল। তার মনে হলো কেউ তাকে ডাকছে, তার অন্ধকার ঘর থেকে আলোতে যাওয়ার ডাক। সে বৃষ্টির মধ্যেই পাগলের মতো মসজিদের দিকে দৌড়ে গেল। মসজিদের ভেতর তখন নিস্তব্ধ নীরবতা। শুধু এক বৃদ্ধ খাদেম ধীরলয়ে কুরআন তেলাওয়াত করছেন। আদনান বৃষ্টির পানিতে ভেজা অবস্থায় গিয়ে বৃদ্ধের পা জড়িয়ে ধরল এবং কান্নায় ভেঙে পড়ল। চাচা, আমার বোনকে বাঁচান। আমি অনেক পাপ করেছি, আমি কি ক্ষমা পাব? আল্লাহ কি আমার ডাক শুনবেন? বৃদ্ধ খাদেম শান্ত চোখে আদনানের মাথায় হাত রাখলেন। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়া। তিনি বললেন, বাবা, আল্লাহর রহমত কি তোমার পাপের চেয়েও ছোট? তুমি কি জানো সেই ব্যক্তির কথা যে ৯৯ জন মানুষকে হত্যা করার পরও ১০০তম জনকে হত্যা করেছিল, কিন্তু তবুও আল্লাহ তাকে ক্ষমার দুয়ারে জায়গা দিয়েছিলেন? তুমি কেন নিরাশ হচ্ছ? বৃদ্ধ তাকে শোনালেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমর বাণী। আল্লাহ বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি যদি খাঁটি মনে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এই কথাগুলো আদনানের দীর্ঘদিনের জমাট বাঁধা অহংকার ভেঙে চুরমার করে দিল। আদনান সেদিন মসজিদের জায়নামাজে কপাল ঠেকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাঁদল। তার প্রতিটি অশ্রুবিন্দু যেন বছরের পর বছর জমানো পাপ ধুয়ে দিচ্ছিল। সে অনুভব করল তার ভেতরটা আজ অনেক হালকা। সে তার ক্ষমতার দম্ভ ত্যাগের শপথ নিল। সে অন্তরের গভীর থেকে উপলব্ধি করল, যিনি পরম করুণাময় একবার প্রাণ সঞ্চার করতে পারেন,
সে মহান স্রষ্টার পক্ষে যে কোনো মুহূর্তেই সেই জীবনকে পুনরায় ফিরিয়ে দেওয়া অসম্ভব কিছু নয়। ভোরবেলা যখন সে ঘরে ফিরল, এক অদ্ভুত নিস্তব্ধতা তাকে গ্রাস করল। সে ভাবল হয়তো সব শেষ, কিন্তু ঘরে ঢুকেই সে অবাক হয়ে দেখল আফিয়া বিছানায় উঠে বসে আছে। তার ফ্যাকাশে মুখে এক চিলতে স্বর্গীয় হাসি। আফিয়া ক্ষীণস্বরে বলল, ভাইয়া, আমি স্বপ্নে দেখলাম চারপাশটা নূরে ভরে গেছে, আমার সব কষ্ট চলে গেল। প্রিয় দর্শক, আদনানের এই জীবনযুদ্ধ আমাদেরকে কয়েকটি আয়না দেখায়। এক, আল্লাহর রহমত অসীম। আমরা কত বড় পাপী, তার চেয়ে আল্লাহ কত বড় দয়ালু, সেটা বড় কথা। কখনো আশা হারাবেন না। দুই, বিপদ হলো একটি সিগন্যাল। অনেক সময় আমাদের জীবনে বিপদ আসে শাস্তি হিসেবে নয়, বরং আল্লাহকে ভুলে থাকা বান্দাকে তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য। তিন, খাঁটি তাওবার শক্তি। চোখের এক ফোঁটা পানি ভাগ্যের লিখন বদলে দিতে পারে। চার, বিনয়ে মুক্তি। ক্ষমতা বা অহংকার শেষ পর্যন্ত কিছুই দিতে পারে না। শান্তি আসে কেবল আল্লাহর কাছে আত্মসমর্পণে। হয়তো আপনিও আজ কোনো না কোনো গোপন দুঃখে দগ্ধ হচ্ছেন। আপনার মনের কোনো এক কোণে হয়তো এক পাহাড় অনুশোচনা জমা হয়ে আছে। আপনি কি ভাবছেন ফেরার সময় শেষ? না, রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। আদনানের মতো আপনিও কি আজ একবার সিজদায় লুটিয়ে পড়বেন না? একটিবার তাকে বলবেন না, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। যদি আজকের এই গল্পটি আপনার হৃদয়ে এক বিন্দু শান্তি দিয়ে থাকে, তবে এটি অন্য কারোর সাথে শেয়ার করুন। হতে পারে আপনার এই একটি শেয়ার কোনো বিষণ্ণ হৃদয়ে আশার আলো জ্বালাবে। আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী গল্প পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর ভালোবাসায় থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ।